পৃথিবীতে মানুষ হিসেবে যদি আপনি ভালো থাকতে চান তো অবশ্যই সবার আগে নিজেকে ভালোবাসুন। যারা নিজেকে ভালোবাসতে পারবে দিন শেষে দেখবেন একটা সময় পর আপনার আশেপাশে থাকা মানুষগুলো কিন্তু আপনাকে সম্মান করছে, আপনাকে ভালোবাসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ এখন বর্তমানে অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। অপারেশনের অনেক দিন পর আবারও আপনাদের সাথে আমার আরেকটা ডেইলি ভ্লগ নিয়ে চলে আসলাম। যদিও বা আমি মাঝখানে অনেকটা দিন গ্যাপ নিয়ে নিছি। এই গ্যাপ নিয়ে নেওয়ার কারণে কিন্তু আমার অনেক ফলোয়ার্সরা আমার উপর অনেক রাগ করছে যে আপু কেন আপনি ভিডিও দেন না, আপনার কি হয়েছে, আপনি কবে ভিডিও আপনি আবার আপলোড করবেন। তো আমার যারা ভালোবাসার মানুষ, আমি মনে করি তাদেরকে এইভাবে এতটা কষ্ট দেওয়া ভালো না। তারা আমার উপর অনেক অভিমান করছে। তো যাই হোক, অনেকদিন পর আমি চেষ্টা করলাম যে যতটুকু পারি আপনাদের সাথে আমি শেয়ার করি যে এখন অপারেশনের এই 25-26 দিন পরে আমি কিভাবে রিকভারি করলাম, কিভাবে আমার দিনগুলো কাটছে। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আসলে আমার শ্বশুরবাড়ি থেকে কিছু সবজি দিয়ে পাঠানো হয়েছে। আর যেটা লাল ব্যাগটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার বাসায় আমি গত শীতের মধ্যে কিছু শীতের কাপড় রেখে চলে আসছিলাম। তো ওইগুলোই আব্বু সুন্দর করে গুছিয়ে দিয়ে পাঠাইছে। আর যেহেতু আমার শ্বশুরবাড়িতে আমার নানি শাশুড়িদের এই সবজিগুলো প্রত্যেক বছরই হয় শীতের সময়, তো আমার শাশুড়িও এগুলো সব পাঠিয়ে দিচ্ছে আমাদের জন্য। আর আপনাদের মেহেরিমার জন্য এই চকলেটগুলো তার ফুপি পাঠাইছে, আর সে তো এগুলো পেয়ে খুব খুশি। যাই হোক, ছোট মানুষ বলে কথা, ছোট মানুষ তো একটা চকলেট পাইলেই অনেক খুশি হয়ে যায়। শীতের সবজিগুলো পাঠানোর মূল উদ্দেশ্য হলো, আমরা এখন তো আপনাদের ভাইয়া অনেকটাই ব্যস্ত, তারপরে আমিও সেভাবে বাইরে যেতে পারি না, তাই ভাবলাম যে হচ্ছে বাসা থেকে যদি কিছু পাঠানো হয় তাহলে আমাদেরকে বাইরে একটু কমও যাওয়া লাগবে, আর আমাদের বাজার করা নিয়ে একটু চিন্তামুক্ত থাকতে পারবো। কারণ আপনাদের ভাইয়া তো সেভাবে সময় পায় না, তখন আমাকেই যাওয়া লাগবে বাজার করতে। তাই আপনাদের ভাইয়া এগুলো সব বাসা থেকে নিয়ে আসাইছে। এগুলো আমার শ্বশুর শাশুড়ি সুন্দর করে আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ডের হাতে দিয়ে পাঠাইছে। আমার এই কিছুদিন যাবত একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো আমার এইরকম ভয়েস সবাই একটু ইগনোর করবেন। আর এই আপেল, তারপরে যে কলা বাসা থেকে আমাদের গাছের কলা আমার বাবা এগুলো দিয়ে পাঠাইছে তার নাতনির জন্য, আমার জন্য না, তার নাতনির জন্য দিয়ে পাঠাইছে। একটু পরেই দেখতে পারবেন যে তার নাতনি তার গাছের কলা খেয়ে তাদেরকে একদম লাটে উঠাই দিছে। তো যাই হোক, এখানে অনেকগুলো চকলেট হয়ে গেছিলো। আমি তো ভাবলাম যে আমাকে প্রায় মনে হয় 10-12 দিন তো আমি একটু রেস্ট পাবো, এই চকলেট নিয়ে ওকে নিয়ে আর দোকানে যাওয়া লাগবে না, চকলেটও কিনা লাগবে না। কিন্তু আসলে কি জানেন, আমার মেয়েটা এতগুলো চকলেট দেখে তার মাথা খারাপ হয়ে যায়, আর যার ফলে এই চকলেটগুলো মাত্র 3-4 দিনের মধ্যেই সব খেয়ে শেষ করে দেয়। এইখানে কিছু মাছ আর ভুঁড়ি ছিল, আমার শাশুড়ি এটা পরিষ্কার করে দিয়ে পাঠাইছে। আপনাদের ভাইয়া খেতে চাইছিল ভুঁড়ি, কারণ আপনাদের ভাইয়ার ভুঁড়ি অনেক পছন্দ, কিন্তু আমি তো এগুলো এখন খেতে পারবো না, তাই আমার জন্য রুই মাছ পাঠাইছে। আর মুরগির মাংস পাঠাইতে যে তারা বুঝতে পারেনি, তো ওইখানে একটু চর্বি চলে আসে, ওরা আলাদা করে চর্বি রাখছিল, কিন্তু আসলে বুঝার ভুলের কারণে মুরগিটার বদলে চর্বিটা দিয়ে পাঠাই দিচ্ছে ওরা। তো যাই হোক, এইখানে টিফিন বাটির মধ্যে আমার আম্মু আমার খুবই ফেভারেট পেঁপের হালুয়া দিয়ে পাঠাইছে। যদিও বা আমি এটা সব একসাথে খেতে পারবো না, তাই আমি একটু করে প্রত্যেক দিনে 1 চামচ করে খাবো, কারণ আপনাদের ভাইয়া হালুয়া টালুয়া সেরকম একটা পছন্দ করে না, ও খায় না, কোনো দিনই খায় না। তো এই পেঁপের হালুয়াটা মেনলি আমার জন্যই, আমি বুঝতে পারছি। আর এই তো এখানে তার নানা ভাই তার জন্য 1 বক্স চকলেট, তারপর আপেল, কলা আপনারা দেখতেই পারলেন, এগুলো মেহেরিমার জন্য দিয়ে পাঠাইছে। আর ওইগুলা যেই চকলেটগুলো আরও দেখতে পাচ্ছেন, এগুলো সব আর ফুপি দিয়ে পাঠাইছে। তো আর এই সবজিগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ টাটকা সবজি,
আমার শ্বশুরবাড়ি থেকে দিয়ে পাঠানো হয়েছে। সবগুলো জিনিস যখন একসাথে রাখা হচ্ছিল অনেক মজাই লাগছিল দেখতে, কিন্তু এই জিনিসগুলো জাস্ট যে 2 দিনের মেহমান, আপনারা বিশ্বাস করবেন না, বাট আসলেই এগুলো জাস্ট 2 দিনই ছিল, তারপরে সব খেয়ে খেয়ে সাবার করে দিছে। আপনাদের ভাইয়াও কিন্তু খুব চকলেট খেতে পছন্দ করে, আমিও খুব চকলেট খেতে পছন্দ করি, কিন্তু আমার তো খাওয়াটা নিষেধ। তারপরও একটা খেয়ে ফেলছে, একটা দুটো এরকম খাওয়া হয়ে গেছে চকলেট। মানে কি বলবো, লোভ যখন সামলাইতে পারিনি তখন একটা দুটো খেয়ে ফেলছি। তো যাই হোক, এইখানে মেহেরিমার জন্য মেহেরিমার খালামণি 2টা ক্লিপ পাঠাইছে। ও যেটাই কিনুক না কেন ওর দিতেই হবে মেহেরুকে, যেই জিনিসটাই ও কিনুক। আর আমার জন্য আপনারা তো দেখলেনই, বিবি ক্রিম পাঠাইছে আমার বোন। তো এইখানে আপনাদের ভাইয়ার কিছু জামা কাপড় আমি বাসায় রেখে দিয়ে চলে আসছিলাম। তো ওই জামা কাপড়গুলোই আমার আম্মুকে বলছিলাম, আমার আম্মু সব কিছু গুছায় গাছায় ওই যে ভাইয়াটার হাতে দিয়ে দিছে। তো ভাইয়াটার খুব কষ্টই হয়ে গেছে এবার, কারণ অনেকগুলো জিনিস পাঠাইছে। তো এইগুলো জিনিস আসলে নিয়ে আসাটাও একটু ঝামেলার বিষয়। আমি সব সবজিগুলো দিয়ে সুন্দর করে একটু ফ্রিজটাকে ডেকোরেশন করলাম। আর সবাই কমেন্ট করতে ভুলবেন না যে আমার ফ্রিজটা কেমন লাগছে দেখতে। আমার আম্মু কিন্তু বাসায় যশোরে যাওয়ার পরে অনেক সুন্দর করে একদম পুরো ফ্রিজ পরিষ্কার করছিল, তো যার জন্য এখন পর্যন্ত চকচক করতেছে। আর তারপরে যে আমার শ্বশুর মেহেরিমার জন্যে বাদাম পাঠাইছে, আর এখানে কিছু পোলার চাল আছে। আর আমি যেহেতু এখন মোটা চালের ভাতটা সেভাবে খেতে পারছি না, তো এই জন্য আপনাদের ভাইয়া বলছিল ওদের বাসায়, কারণ আমাদের শ্বশুরবাড়িতে বিঘা জমির উপরে ধান চাষ হয়। তো এই তারা বাসার চালেরই ভাত খায় প্রতি বছর। তো এখানে চালগুলো চিকন চিকন ছিল বলেই এই চিকন চাল যতটুকু ছিল ওগুলো দিয়ে পাঠাই দিছে আমার জন্য। আর এইখানে দেখেন মেহেরিমা 1টা 2টা করতে করতে প্রায় 5টা 5:30টার মতো কলা খেয়ে ফেলছে। তার কলা এতই পছন্দ হয়েছে। এমনিতে কিন্তু সে সব কলা খায় না, সে বেছে বেছে অনেক কলা খায়, প্রায় বেছে বেছে খাবারগুলো খাই। তো এই তো দেখতে পারলেন যে কতগুলো কলা খেয়ে ফেলছে, আর আমি কলার খোসাগুলো এখন ফেলতে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করলাম আপনাদের সাথে ছোট করে ভ্লগ শেয়ার করতে, আর অবশ্যই ভুলগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার সুস্থতার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন সব সময়, আর অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ।